তবে আমি একদিন আমার মা বাবাকে বলে ফেললাম যে আমি একজনকে ভালোবাসি, তার নাম হলো সামিরা। তখন আমার বাবা মা বললো যে কোন মেয়ে, বাসা কোথায়। তারপর আমি সবকিছু বললাম যে বাসা হলো কুড়িগ্রাম ধরলা ব্রিজের ওখানে, তুমি চলো একদিন দেখে আসবা। তখন আমার বাবা বললো ঠিক আছে, একদিন যাব। তারপর আমি সামিরাকে ফোন করে বললাম শোনো, আমার বাবা কিন্তু তোমার বাসায় যাচ্ছে। তখন সামিরা আমাকে বললো কি বললা তুমি? আমি বললাম যে হ্যাঁ, আমি আমার বাবা মাকে বলেছি, বাবা মা তোমার বাসায় যাইতে চাইছে তোমাকে দেখার জন্য। তখন সামিরা কেন যেন কোনো কথা বলতেছে না। আমি বললাম কি হলো? তখন সামিরা চুপ হয়ে আছে। আমি বললাম যে হ্যালো, কথা বলো। তখন সামিরা বললো যে তুমি এটা কেন করলে? আমি বললাম কেন করলাম মানে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, আর এটা এটা বলবো না তো কি করবো? বাবা মাকে বলি, বাবা মা যদি রাজি থাকে তাহলে তো আর কোনো বাধাই থাকলো না, তাই না? তখন সামিরা বললো আসলে তোমাকে কিছু কথা বলার আছে আমার। আমি বললাম মানে তোমার ভয়েসটা এমন লাগতেছে কেন, কি কথা বলবো তুমি আমাকে? তখন সামিরা বললো তুমি আমার সঙ্গে একবার দেখা করো কালকে। আমি বললাম কালকেই দেখা করবো? আচ্ছা পরশুদিন দেখা করলে হয় না? তখন সামিরা বললো যে কেন পরশুদিন কেন? আমি বললাম আসলে কালকে আমাকে একটু যাইতে হইতো বাইরে, তো একটা কাজ আছে। তখন সামিরা আমাকে বললো ঠিক আছে, পরশুদিন সকাল 8টার সময় চলে আসবা কিন্তু। আমি বললাম অত সকালে উঠতে পারবো না, 12টার সময় যাবো, দুপুর 12টা। তখন সামিরা বললো আচ্ছা ঠিক আছে। এরপরে ফোন রেখে দিলাম। তারপরে আমার মনের মধ্যে খটকা লাগতে শুরু হলো, কি ব্যাপার, সামিরার ভয়েস এমন হয়ে গেল কেন? বুঝলাম না ব্যাপারটা, এত বছর রিলেশন হয়ে গেল, কোনোদিন তো এরকম ভয়েস পাইনি ওর, এরকম লাগতেছে কেন? তারপরে 2 দিন চলে গেল। 2 দিন পর 12টার সময় আমি দেখা করতে গেলাম সামিরার সঙ্গে। সামিরার সঙ্গে দেখা করা মাত্রই সামিরা কেন যেন মনমরা হয়ে আছে। আমি বললাম কি হলো সামিরা? তখন সামিরা বলল আমি তোমাকে এতদিন যেগুলো বলেছি সব মিথ্যা। আমি বললাম মিথ্যা মানে? তখন সামিরা বলল আসলে আমি যে বলেছিলাম যে আমার বাবা আছে, আমি বলেছিলাম না তোমাকে যে আমার বাবা মা সবাই আছে? আমি বললাম যে হ্যাঁ। তখন সামিরা বলল আসলে আমার বাবা মা নেই। আমি বললাম নেই মানে? তখন সামিরা বলল সেদিন যেই মহিলার সঙ্গে তুমি কথা বললে তিনি হলেন আমার খালা, মানে আমার মায়ের বোন। আর আমার বাবা মা ছোটবেলায় মারা গেছে। আসলে আমি খালার কাছেই বড় হয়েছি ছোটবেলা থেকে, বাবা মার ভালোবাসা পাইনি। আর তুমি তোমার বাবাকে এত তাড়াতাড়ি বলে ফেললা, তোমার বাবা মানবে না, আমরা গরিব আর আমার বাবা মা নেই, তোমার বাবা মা কখনোই মানবে না, তোমরা একটু বড় লোক। আমি বললাম যে আরে পাগলে তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবেসেছি, ঠিক আছে? মানে আমি তো তোমাকে নিয়ে সংসার করব, অন্য কাউকে নিয়ে তো সংসার করবো না, তাই না? তুমি যদি মানুষটা ঠিক থাকো তাহলেই আনা, আর কাউকে লাগবে না। তখন সামিরার চোখ দিয়ে পানি আসতেছে। আমি বললাম শোনো, কান্না করো না পাগলি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন সামিরা আমাকে জড়াই ধরলো। এরপরে আমিও সামিরাকে জড়াই ধরলাম, বললাম যে তাহলে আমার বাবাকে পাঠাই দেই। তখন সামিরা বললো যে আচ্ছা ঠিক আছে, তবে হ্যাঁ এখন পাঠাইও না। আমি বললাম তাহলে? তখন সামিরা বললো 1 সপ্তাহ পর, আজকে তো শুক্রবার, সামনের শুক্রবার পাঠাইও। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। এরপরে হয়ে গেল, কোনোদিন তো এরকম ভয়েস পাইনি ওর, এরকম লাগতেছে কেন? তারপরে 2 দিন চলে গেল। 2 দিন পর 12টার সময় আমি দেখা করতে গেলাম সামিরার সঙ্গে। সামিরার সঙ্গে দেখা করা মাত্রই সামিরা কেন যেন মনমরা হয়ে আছে। আমি বললাম কি হলো সামিরা? তখন সামিরা বলল আমি তোমাকে এতদিন যেগুলো বলেছি সব মিথ্যা। আমি বললাম মিথ্যা মানে? তখন সামিরা বলল আসলে আমি যে বলেছিলাম যে আমার বাবা আছে, আমি